প্রায় ২ বছর হয়ে যাচ্ছে আমি আমার বাবার বাসায় যাই না। যদিও আমার শ্বশুর বাসা থেকে আমার বাবার বাসার দূরত্ব মাত্র ৩০ মিনিটের। কিন্তু তবুও আমি যেতে পারি না। কারণ আমার শাশুড়ি আম্মা আমাকে যেতে দেয় না। আর আমার বিয়েরও যে খুব বেশি দিন হয়ে গেছে এমনটাও না। ২ বছর ২ থেকে ৩ মাস হবে সর্বোচ্চ। বিয়ের ১ম ২-১ বার গেছিলাম ২-৩ মাসের মধ্যে। তারপরে থেকে আমাকে আর যেতে দেয় না। যখনই আমি যেতে চাই হয় ওনার শরীরে শরীর ব্যথা বা মাথা ব্যথা বা জ্বর আসবে। কোনো না কোনো কিছু তো অসুখ লেগেই থাকে যেন আমি যেতে না পারি। যদি এগুলা নিয়ে কখনো আমার স্বামী আমার শাশুড়ি আম্মাকে বলে কিন্তু তখনই ওখানেও অনেক কথা শুরু হয়ে যায়। বাসায় অশান্তি লাগে যায়। তাই আমিও আর চাই না যে আমাকে নিয়ে কোনো অশান্তি হোক। তাই চুপ করেই থেকে যাই। আর এই ২ বছরে মাঝে মাঝে আমার বাবা-মা আমাকে দেখতে আমার শ্বশুরবাড়ি আসতো। এভাবেই হয়তো আমার দেখা। আর এখন তো মনে হচ্ছে স্বপ্ন হয়ে গেছে। যেখানে ছোট থেকে বেড়ে উঠলাম অথচ ওখানে যাওয়াই আজকে স্বপ্ন হয়ে গেছে। এভাবে সবকিছু মানিয়ে গুছিয়ে আমি চলতেছিলাম। কিন্তু হঠাৎ করে এখন আমার মা কয়েকদিন থেকে প্রচুর অসুস্থ। তাই আমাকে যাওয়ার জন্য খুব করেই বলতেছিল। আমিও বলছি আম্মাকে যে, "আচ্ছা এবার তাহলে আমি অবশ্যই যাবো।" এটা নিয়ে যখন আমি আমার শাশুড়ি আম্মাকে বলি যে, "আমার মা প্রচুর অসুস্থ, আমি যেতে চাই। আমাকে দেখতে চায় আমার মা।" তখন তো আমাকে অনুমতি দিয়ে দিছিল, কোনো ঝামেলা করেনি। আমিও এবার খুশি হয়ে গেলাম যে, যাক এবার হয়তো আমি যেতে পারবো আমার সেই বাসায় যেখানে আমি এতদিন থেকে বেড়ে উঠছি ছোট থেকে। ওখানে হয়তো এবার আমাকে যেতে দিবে। কিন্তু কি আর বলবো আসলে কপালে কোনো কিছু না থাকলে কোনো কিছুই হয় না। ব্যাপারটা হয়তো এমনই। যেদিনই আমি যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখনই আমার ননদ আমাদের বাসায় এসে হাজির। আমার ননদকে দেখে আবারও আমার শাশুড়ি আম্মা আমাকে থামায় দিল যে আমি যেন আর না যাই। কারণ এখন বাসায় অনেক কাজ থাকবে। আর তিনি এখন করতে পারবে না। তাই আমারও আর কোনো কিছু করার ছিল না। আমি আবারও আমার বাবার বাসায় যেতে পারলাম না। এবার এই কয়েকদিন এভাবেই চলছিল। আর আমার মা সুস্থ হয়ে গিয়েছিল। পরে আমার সাথে আবারও আমার মাই দেখা করতে আসছিল। কিন্তু আমি আর যেতে পারিনি। এভাবে কিছুদিন যাওয়ার পর এবার আমার শাশুড়ি আম্মা অসুস্থ হয়ে গেছে সত্যি। তো আসলে বাবা-মা তো এমনই যে অসুস্থ হয়ে গেলে নিজের সন্তানদেরকে দেখতে মন চায়। তো আমিও এবার একটা যুক্তি করলাম আমার ননদের বরের সাথে যে এবার যে আমার শাশুড়ি আম্মা আমার ননদকে আসতে বলতেছে, তারা যেন এবার আমার ননদকে কোনোভাবেই আমাদের বাসায় না আসতে দেয়। তো উনিও আমার সাথে সাথ দিয়েছিল। আর এভাবেই কিন্তু আমার ননদ আর এবার আমাদের বাসায় আসতে পারেনি। আর আমি এভাবে আমার শাশুড়ি আম্মাকে জব্দ করছি। আসলে এটা একটা আপুর ফ্যামিলি থেকে নেওয়া। মানে উনি বলছিল যে উনার ফ্যামিলিতে এই প্রবলেম হয়েছিল। আর উনি এভাবেই উনার শাশুড়িকে জব্দ করছে। আপনাদের কেমন লাগলো বলবেন?